জরিফ, তুমি আনে কি করো? মাছের খাবার দিতে হইব, এর লেগে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। আমি তোমাদের বাড়িতে গেছিলাম। কিসের জন্য গেছিলা? মামার সাথে দেখা করার লাগে তোমাদের বাসায় গেছিলাম, কিন্তু মামারে তো পাইলাম না। আব্বু তো বাসায় ছিল, মনে হয় কোনো জায়গায় গেছে। মামায় বাসায় আসলে আমার একটা ফোন দিস তো। এই বেটা, তুই নাকি রামবোর্ড খেলবি? তোর লাগে বেটা দোকানে বইয়া থাকতে থাকতে বিকেল হয়ে গেছে, তারপরে তোর খবর নাই। আরে এইসব আমার কোনো কিছু ভাল লাগতেছে না রে। তুই কি টেনশন করস? তুই তো জানোস আমি বিদেশে যাব, 1 লাখ টাকার মতো শর্ট। মামার কাছে গেছিলাম টাকা আনার লাগে, যায় দেখি মামা বাসায় নাই। হ্যালো ভাই, আব্বু বাসায় আছে, আপনি চলো চলো আহেন। আচ্ছা, আইতে আসি, দাঁড়াও। আমার মামা তো ভাই ফোন দিছে, মামা নাকি বাসায় আছে। তাহলে তুই থাক, আমি মামার বাসায় যাই, টাকাটা যদি পাই। তুই খালি যা, পরে তোর লাগে মারে দেখা মনে। আচ্ছা থাক, তুই আইতে যা। মনির, কোনে যাইতাছো? দোকানের দিকে যাইতেছি। আমি আবার তোমাদের বাড়িতে যাইতেছিলাম। কে? তোমার ভাই তো বিদেশ থাকে, তাই না? হ্যাঁ। আমিও বিদেশে যাওয়ার জন্য কাগজপাতি, পাসপোর্ট টাসপোর্ট সব রেডি করছি। টাকা পয়সাও প্রায় রেডি, আর অল্প কিছু টাকা পয়সা লাগবে, প্রায় 1.5 লাখের মতো। ওই আমার ছোট চাচার কাছে টাকা চাইছি, বড় চাচার কাছে টাকা চাইলাম, মামার কাছেও টাকা চাইলাম, পাই নাই। ওই 1.5 লাখ টাকা লাগবে। আমি চিন্তা করছি আমাদের বাড়িটা যেহেতু তোমাদের বাড়ির পাশে, তুমি তো জানো আমাদের বাড়ি ভিটাটা আছে 10% জায়গা, ওখান থেকে 5% জায়গা বেচা আমি বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। যেহেতু তোমাদের বাড়ি আমাদের বাড়ির পাশে, তাই তোমার আব্বুরে বলবা যদি জায়গাটা কেনে আমি তোমাদেরকে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি আব্বারে কমুনি। এ মনির, তোমার আব্বারে কিন্তু তাড়াতাড়ি কইও, আমার টাকাটা জরুরি লাগবে, বুঝছো? যদি তোমরা না নাও তাহলে আমার অন্য লোক দেখা লাগবে। আচ্ছা ঠিক আছে। ভাই, আপনি কোনো টেনশন করেন না, আমি যেভাবে হয় হোক টাকা ম্যানেজ করব। আচ্ছা ঠিক আছে। কি রে, তুই যে তোর মামার কাছে গেলি, টাকা জোগাড় হইছে? মামা, মামা, ওই কি হইছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি বলে আমারে খুঁজতাছো? হ্যাঁ মামা। কে খুঁজতাছো কে? আমি বিদেশে যাব, ওই পাসপোর্ট টাসপোর্ট সব রেডি, টাকা পয়সাও প্রায় রেডি, ওই 1.5 লাখ টাকার মতো লাগবে। মায়ে বললো যে তোর মামার কাছে যা, তোমার মামার কাছে টাকা থাকলে টাকা দেবে নে। তোর মায়ে বললো, আর তুইও নাচতে নাচতে চলে আইলি। হ্যাঁ, তোর মায়ের যখন বিয়ে দেওয়া লাগছে, যৌতুক হিসাবে এতটি টাকা দিছি, আর তোর মায়ে বাপের যতটি সম্পত্তি ছিল গড়ায় গন্ডায় বুঝাই নিছে, একটুও রাখে নাই। আর তুই আইসস এখানে টাকা নিতে। তোর মায়ে কি টাকা কামাই করে আমার বাসা দিয়ে গেছে যে তুই আবি, তোর মায়ে আইবো, আমি টাকা বাইর করে দিয়ে দিমু? নাকি গাছের পাতা টাকা, গাছ ঝাঁকি দিলে টাকা পরে? ওই ওরে ক আমার বাড়ির সীমনা থেকে চলে যেতে, ওরে জন্য আমি মুখ না দেখি। তুই কি তোর বাড়ির খবর জানোস? কে বাড়িতে আবার কি হইছে? তুই কার কাছে কইছিস তোর জায়গা নাকি বেচবি? এই কথা তোর আবার চাচা শুনছে। তোর ছোট চাচাও কইতেছে জায়গা কিনুম, তোর বড় চাচাও কইতেছে জায়গা কিনুম। এইটা নিয়ে বাড়ি এখন মারামারি লাগছে। আমি এখন মানুষের কাছে জমি বেচতে চাইছি, এখন চাচারা কইতেছে জায়গা কিনবো। চাচার কাছে যখন টাকা হলো চাইছি, তখন তারা বলছে যে টাকা নাই, এখন তারা জমি কেনার লাগে মারামারি করতেছে। চল দেখি বাড়িতে যাই। আরে ভাই, কথায় আছে প্রয়োজনে ভিক্ষা করে খাও, তবু বাপের ভাই চাচার কাছে না যাও। ক্ষুধার জ্বালায় ছটপট করে মইরা যাও, তবু মার ভাই মামার কাছে না যাও। তো প্রিয় বন্ধু, আপনার কাছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।